নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? শান্তি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রান্না শেয়ার করতে। বন্ধুরা, আজকে রান্না করব ইঁচড় চিংড়ি আর পটল পোস্ত। আর শেষ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখো, আমি কিভাবে রান্না করি। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন রান্না চাইলে তোমরা দেখতে পাও। আর আমার ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখো পটল। আমি পটলটাকে একদম ছুলে দু সাইড দিয়ে একটু কেটে নিয়েছি। এই পটল দিয়ে আজকে পোস্ত হবে। এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে কাজু পোস্ত বাটা আছে। এটা আমি পটলের সঙ্গে দেবো। এটা লাগবে পটলেতে। আমি আগে পটলটা রান্না করব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। পটলটা আমি আগে ভেজে নেব। বন্ধুরা, আমি এখন পটলে লবণ হলুদ মাখিয়ে নেব। আমাদের উনুনটা কি সুন্দর দেখো জ্বলছে। আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পটলটা আমি আগে ভেজে নেব। শুকিয়ে গেছে পটল। আমাদের কড়া গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি পটলটা ভেজে নেব। খুব সুন্দর আগুন জ্বলছে দেখো বন্ধুরা। আমার উনুনটা ছোট্ট হলে কি হবে, আগুন জ্বলে খুব সুন্দর। আমি এখন পটলগুলো দিয়ে দেবো। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন এই পটলগুলো হালকা করে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে ভালো হবে। আর একটু ভেজে আমি নামিয়ে নেব। আবার ঢেকে দেব। গোটা পটল তো, ওই জন্য একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, নাহলে ভিতরে যাবে না। বন্ধুরা, আমাদের পটল ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর করে ভেজেছি। এখন আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। আমি আর একটু তেল দিয়ে দেবো। আমি এখন ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে বাইরে খুব হাওয়া হচ্ছে। কালকে রাত্রে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। এত গরম ছিল কদিন, কালকে একটু বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছে। আর আজকে হাওয়া দিচ্ছে বাইরে। আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে আছে পোস্ত আর কাজু বাদাম বাটা। আমি এটা দিয়ে দিচ্ছি। আর সাদা সর্ষে আছে। আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আছে, এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এত সুন্দর আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। বন্ধুরা, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা করে।
সর্ষে পোস্ত একটু চিনি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আমি এখন ভালো করে একটু কষে নিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমাদের মশলা কষানো হয়ে গেছে, আমি এই ভাজা পটলগুলো এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, হালকা একটু জল দেবো, একটু ঢেকে দেবো। ব্যাস, আমি এখন একটু ঢেকে দেবো, পুরো গা মাখা না পাবো, আর জল দেবো না। আমি এখন একটু ঢেকে দিচ্ছি। আমি বাঙালি অনেক রকম রান্না জানি। তাই আমার এই রান্না দেখতে হলে তোমাদের কি করতে হবে জানো? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রত্যেকটা রান্না তোমরা দেখতে পাবে। আর তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে আমার পাশে থেকো। আমি অনেক রকমের রান্না জানি, তোমাদের সঙ্গে অনেক রকমের রান্না শেয়ার করবো, তোমরা দেখবে। আমি এখন ঢাকাটা উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দেখেছো কি সুন্দর কালারটা এসছে। এভাবে তোমরা পটল পোস্ত করে খাবে, দেখবে খুব ভালো লাগবে, আর কিছু লাগবে না, এতেই খাওয়া হয়ে যাবে। পটলগুলো একটু ছুলে একটু সাইড দিয়ে একটু কেটে নেবে ছোট ছোট করে। দেখো আমাদের প্রায় হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি নামিয়ে নিচ্ছি, আমাদের রান্না হয়ে গেছে। আমি পটলটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দেখো আমাদের পটল পোস্ত রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখেছো কত সুন্দর। রান্নাটাও ভালো হয়েছে, আর খেয়ে দেখবে এইভাবে রান্না করে বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে রান্না করে খেয়ে রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আমি এখন রাখছি, আমি দ্বিতীয় রান্নাটা শুরু করছি। বন্ধুরা, এই দেখো আমার বাড়ির কাঁঠাল কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি, ঘরের থেকে এনেছি সিদ্ধ করে। এখন এই কাঁঠালটা আমি রান্না করব। আর এর সঙ্গে কি দিয়ে রান্না করবো জানো? এই দেখো, সকালবেলা আমার ছেলে এই চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে, ইঁচড় চিংড়ি করব। এর আগে আমি মুরগির মাংস দিয়ে ইঁচড় করেছি, আর খাসির চর্বি দিয়েও করেছি ইঁচড়। আর আজকে চিংড়ি মাছ দিয়ে করবো ইঁচড়। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। আমি উনুনটা দেখো সুন্দর জ্বলছে। আমি এখন মাছটা আগে ভেজে নেব। আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখন সুন্দর করে মেখে নেব। ওরা আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখন মাছটা ভেজে নেব। বন্ধুরা, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এই দেখো আমাদের চিংড়ি মাছ ভাজা কত সুন্দর। আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলে রান্না ভালো হবে, স্বাদ হবে ভালো। আর এমনি চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি যা কিছু রান্না করা হোক না কেন খুব ভালো লাগে খেতে। চিংড়ি মাছের একটা যে মানে ঝিলু বলে, এই এর জন্যই আর খেতে খুব ভালো লাগে। আমার মা তো চিংড়ি মাছটাই বেশি খায়, যে কোনো সবজি রান্না করে এত ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে। আগে আমি পছন্দ করতাম না, আমার মাকে বলতাম তুমি এত চিংড়ি মাছ খাও না, চিংড়ি মাছ দেখে তরকারি কি ভালো লাগে। তারপরে আমি দুদিন খেয়ে দেখি বাহ খুব সুন্দর লাগে, তো তখন আমি নিজেই এখন চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসি। এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল আর ঘি দিয়ে দিয়েছি একসঙ্গে। আচ্ছা ঘিটা আমি আগেই দিয়ে দিলাম তেলের সঙ্গে। এখন আমি দিয়ে দেব ফোড়ন। এখানে আছে গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা, আমি এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আমি এখন এক এক করে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন আর আদা বাটা, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনে আর জিরে বাটা, আজকে আমি সব হাতে বাটা মশলা দিয়ে রান্না করব। আর এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। একটু চিনি দিয়ে দিলাম আর এখন সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়াবে ততক্ষণ কষাতে থাকবো। আমাদের সব মশলা দেয়া হয়ে গেছে, আমি শুধু এখন কষাবো। মশলা যত কষানো হবে তত রান্না ভালো হবে আর খেতে স্বাদ লাগবে। যার জন্য মশলাটা সবসময় যেন তোমরা ভালো করে কষিয়ে নেবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি ছোটবেলা থেকে রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না করতে খেতে দিতে আমি ভীষণ ভালোবাসি, তাই অনেক রান্না জানি আমি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোন রান্নাটা দেখতে ভালোবাসো, কোন রান্নাটা দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রান্না করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এই দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন ইঁচড়টা দিয়ে দেব। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। আর এখন আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে দিয়েছি, এখন আরেকটুখানি দিয়ে দিচ্ছি, ব্যাস। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। সিদ্ধ করা আছে, আমাদের বেশিক্ষণ লাগবে না রান্না করতে।
ভীষণ কাঁঠাল হয় গাছটায় ছোট্টবেলার থেকে, সেই 1 বছর যখন বয়স গাছটার তখন থেকেই কাঁঠাল হচ্ছে। 1 বছরের গাছে কাঁঠাল আমি কোনোদিন এখনো দেখিনি। বন্ধুরা এই দেখো আমাদের ইঁচড় কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নেব। এই মাছ ভাজা আমি দিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের ইঁচড় কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি জল দিয়ে দেবো হালকা করে, বেশি জল দেবো না, গা মাখাই রাখবো। হালকা করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষের দিকে। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে কি সুন্দর লাগবে, দেখেছো? খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে ইঁচড় চিংড়ি করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমি একদিন মালাইকারি করবো খুনি। আগে একবার মালাইকারি করেছিলাম চিংড়ি মাছের, দেখে আর একবার করতে হবে। আর একটা নতুন রকম করে মালাইকারি করে তোমাদের দেখাবো। আমি অনেক রকমের রান্না জানি, দেখবে রান্না ছাড়বো তখন দেখবে এক এক রকম করে রান্না করবো এক একদিন। হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়ে গেছে রান্না, পুরো গা মাখায় রেখেছি এঁচড়টা। এবার নামিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখো আমাদের ইঁচড় চিংড়ি রান্না হয়েছে, কত সুন্দর, দেখেছো? কত সুন্দর কালার, আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা আজ আমি দুটো রান্না করলাম, তোমরা দেখে নিও, আর আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন রান্না চলে তোমরা দেখতে পাও। আর এই পরিবারটাকে তোমরা বড় করে তোলো, সবাই যুক্ত হয়ে যাও। আর আমার ভিডিওটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থেকো। আমি আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।